দুই টাইপের ক্যান্ডিডেট আমরা চাকরির প্রিপারেশন নিচ্ছি। আর এই দুই টাইপের ক্যান্ডিডেটের জন্য স্টাডি রুটিনটাও কিন্তু আলাদা হয়, তাদের টাইম ম্যানেজমেন্ট সম্পূর্ণই আলাদা। একজন হচ্ছে সাধারণ শিক্ষার্থী যেমন আমাদের হচ্ছে আদার্স কোনো কাজ থাকে না, জাস্ট পড়াশোনাই করা, এটার একটা রুটিন। আর আরেকটা হচ্ছে চাকরিজীবী বা যারা গৃহিণী আছে তাদের জন্যে। সো দুই টাইপের স্টুডেন্টের জন্যে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সম্পূর্ণই আলাদা হয়, তাদের পড়ার রুটিনটা সম্পূর্ণই আলাদা হয়। যারা সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু অনায়াসে সারা দিনের একটা স্টাডি রুটিনটা মেনটেন করতে পারে, যেমন সকাল থেকে রাত 12টা পর্যন্ত তারাও যদি ইচ্ছা করে পড়াশোনার মধ্যেই থাকতে পারে। বাট যারা হচ্ছে চাকরিজীবী বা গৃহিণী আছে তারা কিন্তু চাইলেই এটা করতে পারবে না, তাদের জন্য ফিক্সড একটা টাইম থাকে যে টাইমটাতেই তারা আসলে স্টাডিটা করতে পারে। তো আমি আজকে তাদের দুইজনার রুটিনটাই একটু দেখাই দিব, যদিও এই রুটিনটা আমি বানাই নাই, এটা হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের বইয়ে সুন্দরভাবে এই রুটিনটা দেওয়া আছে। সো আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করে যারা হচ্ছে গৃহিণী আছে তারা, তো আসলে তাদের রুটিনটা তো আমি বানাইতে পারবো না, কারণ তারা কখন ফ্রি থাকে আসলে এটা আমার জানার কথা না, তাদের নিজেদেরকেই বের করতে হবে আসলে তারা কোন টাইমে ফ্রি থাকে, কোন টাইমে তারা পড়াশোনা করতে পারে। সো এখানে যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস এই বইটাতে হচ্ছে সুন্দরভাবে দুইজনারই রুটিনটা দেওয়া আছে, তো আমি একটু ভাবলাম যে তাহলে একটু শেয়ার করে দিই যদি আপনাদের একটু উপকার হয়। তো এখানে হচ্ছে আমি একটু দেখাই। সো এইটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য স্টাডি রুটিন, মানে যাদের আদার্স কোনো কাজ থাকে না, জাস্ট পড়াশোনায় তারা 24টা ঘন্টাকে কাজে লাগাইতে পারে। সো এটা হচ্ছে তাদের রুটিন। এখন আমি একটু দেখাই যে যারা হচ্ছে গৃহিণী বা চাকরিজীবী আছে তাদের রুটিনটা, এইটা হচ্ছে তাদের রুটিন। সো এখানে সকাল 6টা থেকে শুরু করছে, মানে সকাল টাইমটা তারা হচ্ছে 2 ঘন্টা পড়ার মধ্যে রাখছে, প্লাস তাদের পড়াটা আসলে রাত থেকেই শুরু হয়েছে। মানে আমার মনে হয় যে যারা চাকরিজীবী বা গৃহিণী তাদের রাতের টাইমটাই ফ্রি থাকে, সকালে আর দিনের বেলা তারা হচ্ছে খুব একটা টাইম বের করতে পারে না। তো এখন আমি যদি সাধারণ শিক্ষার্থীদের স্টাডি রুটিনটা দেখাই, সেটা হচ্ছে এখানে সুন্দরভাবে বার দেওয়া আছে, শনি রবি সোম মঙ্গল। 6টা 6:30 থেকে 8:30 পর্যন্ত ইংলিশ, 8:30 থেকে 10টা পর্যন্ত বাংলা ব্যাকরণ, তারপরে আছে হচ্ছে 10:45 থেকে 12:45 বাংলাদেশ বিষয়াবলী, দেন 3টা থেকে 4টা পর্যন্ত বিজ্ঞান আইসিটি ভূগোল বা রিভিশন টেস্ট। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমি একটু বলি যারা চাকরিজীবী বা গৃহিণী তাদের এই রুটিনটা একটু দেখেন, যদি আপনারা বলেন তাহলে এটার আমি পিক আপলোড করে দিব, সমস্যা নেই। এখানে চাকরিজীবী আসলে সবাই এখানে 9টা পর্যন্ত পড়াশোনা রাখছে, 6টা থেকে 7টা পর্যন্ত, 7টা থেকে 8টা, জাস্ট 2 ঘন্টা সকালের পড়াটা রাখছে। দেন এখানে শুরু হয়েছে হচ্ছে 8টা থেকে, রাত 8টা থেকে পড়াটা আবার স্টার্ট হয়েছে। বাট এরা হচ্ছে চাকরিজীবী যারা তারা হচ্ছে ফলো করলেও করতে পারে, বাট যারা গৃহিণী তাদের জন্য হয়তো এটা একটু টাফ হয়ে যাবে। কারণ দেখেন বেসিক্যালি কি হয় যে টাইম ম্যানেজমেন্ট এমন একটা বিষয় যে আমি আসলে কোন টাইমে ফ্রি এটা আসলে অন্য কেউ বলে দিতে পারে না। সো গৃহিণীরা এখানে হচ্ছে রাত থেকে পড়া রাখছে 12টা পর্যন্ত, কিন্তু যাদের বাবু আছে বা যাদের অনেক বেশি কাজ তারা কিন্তু আসলে এই রুটিনটা ফলো করতে পারবে না, কারণ 8টা থেকে টানা 12টা পর্যন্ত কিন্তু পড়াটাই রাখছে। কিন্তু একটা গৃহিণী রাতের খাবার আছে, প্লাস বাসার আরও কাজ, ফ্যামিলিকে দেখাশোনা, প্লাস সব কিছু মিলাই কিন্তু অনেক কাজ থাকে, বাচ্চা সামলানো অনেক কাজ থাকে। সো আমি বলবো যে যারা গৃহিণী আছে তারা নিজের টাইমটা নিজেই বের করে হচ্ছে একটা স্টাডি রুটিন বানিয়ে নিতে পারেন, জাস্ট এইখান থেকে একটা ধারণা নিতে পারেন যে আসলে রুটিনটা কেমন হওয়া উচিত। সো হ্যাঁ, এটা হচ্ছে চাকরিজীবী কর্মজীবী যারা আছে তাদের জন্য হয়তো পারফেক্ট, বাট এটা গৃহিণীদের জন্য আসলে এই রুটিনটা আমার কাছে মনে হয় যে পারফেক্ট না। আর রুটিনটা আসলে অন্য কেউ বানাই দিলে সেটা পড়াশোনাও হয় না ভালোভাবে, কারণ নিজের টাইমটা, নিজের প্রোডাক্টিভিটি কোন টাইমে বেশি থাকে, কোন টাইমে পড়াশোনা ভালো হয় এটা আমি ছাড়া অন্য কেউ জানবে না। তো রুটিনটা এমন একটা বিষয় যেটা থেকে আমরা আসলে ধারণা নিতে পারি, বাট সেম টু সেম যদি আমরা এভাবে ফলো করতে যাই তাহলে কিন্তু ওইটা আসলে সম্ভব নয়। তো আমি রুটিন করার ক্ষেত্রে একটা কথাই বলবো যে রুটিন হচ্ছে অন্য রুটিন থেকে ওইটা থেকে আইডিয়া নেওয়া যায়, কিন্তু নিজের পড়ার রুটিনটা আসলে নিজেই বানিয়ে নেওয়া উচিত।